আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি প্রত্যেকেই গুগল প্লে স্টোর থেকে এমন অনেক অ্যাপ ইনস্টল করি যে অ্যাপগুলোর সাইজ অনেক বেশি। ফলে কোনো সময় যদি আপনি অ্যাপটি মোবাইল থেকে আনইনস্টল করেন পুনরায় এমবি দিয়ে কিন্তু গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয়। তবে আজকের পর থেকে আপনাকে আর এমবি নষ্ট করতে হবে না, কারণ আপনি গুগল প্লে স্টোর থেকে সরাসরি এইচডি কার্ডে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। আপনার মোবাইল থেকে কোনো সময় আনইনস্টল করে দিলেও এইচডি কার্ড থেকে পরবর্তীতে পুনরায় ইনস্টল করে নিতে পারবেন। আশা করি মোবাইলের এই আকর্ষণীয় কাজটি আপনি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শিখে নেবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতো আমি থাকবো আপনার বন্ধু নাসিম। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ মেমোরিতে সরাসরি ইনস্টল করার জন্য একটি অ্যাপের সহায়তা নিতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং অ্যাপ ব্যাকআপ লিখে চার্জ করবেন। হিউজ পরিমাণ অ্যাপস শো হবে, আপনি এখান থেকে সবার উপরের অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাপটি যখন ফার্স্ট টাইমে ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপস এখানে সিরিয়াল ওয়াইজ শো হবে। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে 3 লাইন একটি অপশন দেখতে পাবেন। আপনি এই 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে আপনি যদি লক্ষ্য করেন সেট একটি সেটিংস দেখতে পাবেন, আপনি এই সেট সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে শো হবে আপনার মোবাইলের এইচডি কার্ড। আপনি অবশ্যই মোবাইলের এইচডি কার্ড এবং ফোল্ডার সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু মোবাইলে কোনো রকম এইচডি কার্ড ইউজ করছি না, তাই সরাসরি প্লে স্টোর থেকে আমি আমার মোবাইলের ফোন স্টোরেজে অ্যাপ ইনস্টল করে রাখবো। এখান থেকে একটি ফোল্ডার আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিলাম। আপনি অবশ্যই মোবাইলের এইচডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি নিচের দিকে কনফার্ম একটি লেখা দেখতে পাবেন, আপনি কনফার্মে ক্লিক করবেন এবং এসে ক্লিক করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন। ও টু ব্যাকআপ এই সেটিংসটি কিন্তু অফ অবস্থায় থাকবে আপনার মোবাইলেও, আপনি এই সেটিংসটি অন করে দিবেন। আপনার মোবাইলে অ্যাপটি সঠিকভাবে সেট করা হয়েছে কিনা অবশ্যই পুনরায় চেক করতে হবে। এজন্য সেমভাবে আপনি 3 লাইনে পুনরায় ক্লিক করবেন এবং এখানে উপরের দিকে যদি এইচডি কার্ড লেখা শো হয় তাহলে মনে করবেন সঠিকভাবে কাস্টমাইজ করতে পেরেছেন। আর এখানে যদি ইন্টারনাল স্টোরেজ শো হয় তাহলে অবশ্যই আপনাকে পুনরায় কাস্টমাইজ করতে হবে। এখন আপনি এই আইকনে ক্লিক করে এখান থেকে এইচডি কার্ড সিলেক্ট করে দিতে পারেন যদি এইচডি কার্ড আপনার মোবাইলে সেট করা থাকে। আমি যেহেতু কোনো রকম এইচডি কার্ড ইউজ করছি না তাই এখানে শো হচ্ছে হ্যাজ নট এইচডি কার্ড। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার কাজ কমপ্লিট। এখন থেকে আপনি মোবাইলে যে অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন সবগুলো অ্যাপ সরাসরি চলে যাবে আপনার মোবাইলের এইচডি কার্ডে। আমি যেহেতু ফোন স্টোরেজ সিলেক্ট করে রেখেছি তাই ফোন স্টোরেজে চলে যাবে এবং চাইলে আপনার মোবাইলে আগে যে অ্যাপগুলো ইনস্টল করা ছিল সেই অ্যাপগুলোকেও এইচডি কার্ডে নিয়ে যেতে পারবেন। এই জন্য এখান থেকে অ্যাপগুলো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ব্যাকআপে ক্লিক করতে হবে, তাহলেই অ্যাপগুলো চলে যাবে। আশা করি এই অ্যাপটি আপনার মোবাইলে 100% কাজ করবে। তবু যদি আপনার মোবাইলে অ্যাপটি কাস্টমাইজ করতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিনিয়তই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।